দাঁড়ান, পকেটে টাকা নেই অথচ ঈদের শপিং লিস্টটা যেন আমাজনের জঙ্গলের মতো লম্বা হয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ড বা বউ আবদার করেছে এবার ঈদে লেহেঙ্গা লাগবে, কিন্তু আপনার পকেটে যা অবস্থা তাতে লেহেঙ্গা তো দূরের কথা, লেবুর শরবত খাবারও সামর্থ্য নেই। কলিজাটা যেন সাহারা মরুভূমি হয়ে গেছে। রমজান মাসটা হলো ইবাদতের, কিন্তু সাথে একটু বুদ্ধি খাটালে এই মাসেই নিজের ভাগ্যটা চাকা ঘুরিয়ে ফেলা সম্ভব। আজ আমি আপনাদের এমন 5টি গোপন ব্যবসার কথা বলবো যা এই রমজানে শুরু করলে ঈদের আগেই আপনার পকেট টাকার গরমে ফুটতে থাকবে। তবে সাবধান, ভিডিওর শেষে আমি এমন একটি ব্রহ্মাস্ত্র বা গোপন টেকনিক রিভিল করব যেটা ছাড়া এই 5টি ব্যবসাই ফ্লপ হতে পারে। তাই ধনী হতে চাইলে চোখের পলক না ফেলে শেষ পর্যন্ত সুপার গ্লুয়ের মতো লেগে থাকুন। আচ্ছা, আপনাদের কি মনে হয় রমজান মাসে ব্যবসা করা খুব কঠিন? আরে ভাই, বাঙালি হুজুগে জাতি। রমজানে আমাদের আবেগের সাথে সাথে পকেটের জিপারও খুলে যায়, শুধু দরকার সঠিক জায়গায় টোকাটা দেওয়া। ধরুন আমাদের গল্পের নায়ক নান্নু মিয়া। নান্নু মিয়া প্রতি বছর রমজানে ভাবে কিছু একটা করবে, কিন্তু অলসতার কারণে সে শুধু সেহরি খেয়ে ঘুমায় আর বিকেলে ইফতারের ছবি ফেসবুকে আপলোড দেয়। ফলাফল, ঈদের দিন নান্নু মিয়ার বন্ধুরা যখন নতুন বাইক নিয়ে ঘুরতে বের হয়, নান্নু মিয়া তখন পুরনো পাঞ্জাবি ইস্ত্রি করে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি বলে নিজেকে সান্ত্বনা দেয়। আপনি কি নান্নু মিয়া হতে চান? নিশ্চয়ই না। তাহলে চলুন নান্নু মিয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা জেনে নিই সেই 5টি গোপন ব্যবসার আইডিয়া। প্রথম ব্যবসা, ব্যাচেলারদের উদ্ধারকারী বা সেহরি ইফতারের হোম ডেলিভারি। শহরের মেসগুলোতে লাখ লাখ ব্যাচেলার ভাই ব্রাদার থাকে। এদের জীবনটা বড়ই কষ্টের। মেসের ডাল তো নয়, যেন হলুদ গোলা পানি। বুয়ার রান্না খেতে খেতে এদের জিহ্বার স্বাদ মরে গেছে। আর রমজান মাসে সেহরির সময় উঠে রান্না করা এদের কাছে এভারেস্ট জয়ের সমান। এখানেই আপনার সুযোগ। আপনি যদি আপনার মায়ের হাতের জাদুকরি রান্নার একটা ছোট্ট সেটআপ দিতে পারেন, তবে কেল্লা ফতে। ভাবছেন অনেক পুঁজি লাগবে? একদম না। আমার বন্ধু সাজ্জাদের কথাই ধরুন। গত রমজানে সাজ্জাদের পকেটে ফুটা কুড়িও ছিল না, অবস্থা ছিল পুরো লালবাতে। ও সাহস করে ওর আম্মাকে রাজি করিয়ে মেসের মাত্র 5 জন বর্ডারকে দিয়ে সেহরি দেওয়া শুরু করলো। ওর আম্মার হাতের গরুর মাংস আর ডালের স্বাদ এমন জাদু করেছিল যে 10 রোজার মধ্যে সাজ্জাদের কাস্টমার হয়ে গেল 50 জন। বিশ্বাস করবেন না, ঈদের আগে ও এত লাভ করেছে যে যেই বন্ধুরা ওকে পচাতো তাদেরকেই উল্টো ও ঈদের সালামি দিয়েছে। এখন সাজ্জাদ পুরো দস্তুর কেটারিং ব্যবসায়ী। ফেসবুকে একটা পেজ খুলুন। মেনুতে আহামরি কিছু রাখার দরকার নেই। সাদা ভাত, একটা ঘন ডাল আর সাথে আলু ভর্তা বা মুরগির মাংস। বিশ্বাস করুন, ব্যাচেলাররা সেহরির সময় গরম ভাত আর ভর্তা পেলে আপনাকে দোয়া দিতে দিতে পকেট খালি করে দেবে। তবে এখানে একটা টুইস্ট আছে। নান্নু মিয়া একবার এই ব্যবসা করতে গিয়ে পচা বাসি খাবার দিয়েছিল। ফলাফল, কাস্টমাররা নান্নু মিয়াকে তো ধোলাই দিয়েছেই, পেজও রিপোর্ট মেরে উধাও করে দিয়েছে। তাই সততা বজায় রাখতে হবে বস। দ্বিতীয় ব্যবসা, আতর, টুপি আর তসবিহের ডিজিটাল দোকান। রমজান মাস এলেই আমাদের দেশের পার্ট টাইম পরহেজগারদের সংখ্যা বেড়ে যায়। সারা বছর খবর না থাকলেও রমজানে সবাই চায় একটু সুগন্ধি মেখে মাথায় সুন্দর টুপি দিয়ে মসজিদে যেতে, যেন একদিনের জন্য হলেও সবাই নবাব হতে চায়। এটা আমাদের সংস্কৃতির অংশ। এই আবেগটাকে কাজে লাগান। চকবাজার বা পাইকারি মার্কেট থেকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির আতর আর টুপি সংগ্রহ করুন। এখন প্রশ্ন হলো, সবাই তো বেচে, আপনি কেন আলাদা? এখানেই আসবে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি। সাধারণ প্লাস্টিকের বোতলে আতর না বেচে একটু ফ্যান্সি কাঁচের বোতলে প্যাকিং করুন। নাম দিন জান্নাতুল ফেরদৌস এক্সক্লুসিভ, সাথে একটা সুন্দর তসবি গিফট করে দিন। প্যাকেজিংটা এমন রাজকীয় করুন যাতে মনে হয় এটা ব্যবহার করলেই সওয়াব ডাবল হয়ে যাবে। ফেসবুকে ছোট্ট ছোট্ট ভিডিও দিন যেখানে দেখাবেন আপনার আতরের ঘ্রাণে আশেপাশের মানুষ কিভাবে মুগ্ধ হচ্ছে। আচ্ছা, আপনারা কি কখনো আতরের ঘ্রাণে মুগ্ধ হয়ে হুট করে কিনে ফেলেছেন? কমেন্টে জানান তো। তৃতীয় ব্যবসা, ঈদের স্পেশাল পাঞ্জাবি বা 3 পিস রিসেলিং। রমজানের 15 রোজার পর থেকেই শুরু হয় আসল খেলা, ঈদের শপিং। শপিং মলগুলোতে তখন পা ফেলার জায়গা থাকে না, ভিড়, গরম আর ধাক্কাধাক্কি। অনেক মানুষ আছে যারা এই ঝামেলায় যেতে চায় না, তারা চায় ঘরে বসে আরামসে শপিং করতে। আপনি হবেন তাদের মুশকিল আসান। এখন আপনি বলবেন, ভাই আমার তো দোকান নেই। আরে ভাই, এখন দোকান লাগে নাকি? পাইকারি মার্কেট থেকে ইউনিক ডিজাইনের কিছু পাঞ্জাবি বা মেয়েদের ড্রেস স্যাম্পল হিসেবে কিনুন। আপনাদের একটা সিক্রেট বলি, আমি আর আমার বন্ধু সাজ্জাদ মিলে 2 বছর আগে ঠিক এই কাজটাই করেছিলাম। আমরা ইসলামপুর থেকে বেছে বেছে আনকমন ডিজাইনের কিছু পাঞ্জাবি এনেছিলাম। ফেসবুকে সুন্দর করে ছবি তুলে বাজি ধরলাম। মাত্র 3 দিনের মাথায় আমাদের সব স্টক শেষ। অল্প টাকা খাটিয়ে আমি আর সাজ্জাদ যে প্রফিট করেছিলাম, সেটা দিয়েই আমি আমার স্বপ্নের বাইক এবং মাকে একটি স্মার্টফোন কিনেছিলাম। তাই বলছি, রিস্ক না নিলে গেইন হবে না ভাই। নান্নু মিয়া একবার ভুল করে লটারির কাপড়ের পাঞ্জাবিকে ইন্ডিয়ান সিল্ক বলে চালিয়ে দিয়েছিল। কাস্টমার যখন দেখলো ধোয়ার পর পাঞ্জাবি হয়ে গেছে মশারির মতো পাতলা গেঞ্জি, তখন নান্নু মিয়ার ব্যবসার 12টা বেজে গেল। তাই কোয়ালিটি নিয়ে কখনো আপোষ করবেন না। কাস্টমারকে যা দেখাবেন তাই দেবেন। কথার মাঝখানে কাজের কথা।
ব্যবসার এই টাকা বা জমানো টাকা শেয়ার বাজার আর মিউচুয়াল ফান্ডে খাটিয়ে কিভাবে দ্বিগুণ করবেন তা একদম পানির মতো সহজে বোঝানো দুটি ভিডিও আই বাটন আর ডেসক্রিপশনে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। টাকা অলস বসিয়ে না রেখে বুদ্ধি খাটিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। চতুর্থ ব্যবসা, হালাল ফুড কার্ট বা শরবত স্টল। গরমের দিনে রোজা, সারাদিন রোজা রাখার পর কলিজাটা ঠান্ডা করতে চায় সবাই। রাস্তার মোড়ে মোড়ে লেবুর শরবত বা কেমিক্যাল মেশানো জুস তো সবাই বেচে, আপনি একটু আলাদা কিছু করুন। একটা ছোট্ট টেবিল বা কার্ট নিয়ে দাঁড়িয়ে পড়ুন জনবহুল কোনো মোড়ে। আইটেম হবে মাত্র দুটি, স্পেশাল মোহব্বত কা শরবত অর্থাৎ তরমুজ ও দুধের মিশ্রণ, অথবা খাঁটি বাদামের শরবত। এখানে প্রেজেন্টেশনটা হতে হবে 5 স্টার হোটেলের মতো, কিন্তু দাম হতে হবে ফুটপাতে। গ্লাসের চারপাশ দিয়ে একটু রু আফজা গড়িয়ে দিন, উপরে কিছু পেস্তা বাদাম ছিটিয়ে দিন। মানুষ যখন দেখবে এত সুন্দর ডেকোরেশন, তারা ছবি তোলার জন্য হলেও আপনার শরবত কিনবে। আর একবার খেয়ে যদি মজা পায়, পুরো রমজান মাস তারা আপনার পার্মানেন্ট কাস্টমার। সামান্য বুদ্ধি খাটালেই নাস্তার ধুলোকেও সোনায় পরিণত করা যায় বস। পঞ্চম ব্যবসা, ইসলামিক ক্যালিগ্রাফি বা ডিজিটাল সার্ভিস। আপনার যদি আঁকাআঁকি বা ডিজাইনের হাত ভালো থাকে, তবে এই ব্যবসা আপনার জন্য গোল্ড মাইন। রমজান মাসে মানুষ ঘর সাজাতে পছন্দ করে। ইসলামিক ক্যালিগ্রাফি বা আয়াতুল কুরসির সুন্দর ফ্রেমিং এই সময় প্রচুর বিক্রি হয়। ক্যানভা বা ফটোশপ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে প্রিন্ট করে ফ্রেমে বাঁধিয়ে ফেলুন, এরপর অনলাইনে প্রমোট করুন। তাছাড়া রমজান প্ল্যানার, ইবাদত চেকলিস্ট এগুলো এখন খুব ট্রেন্ডিং। সুন্দর করে একটা ডায়েরি বা নোটবুক ডিজাইন করুন, যেখানে সেহেরি, ইফতারের সময়সূচি এবং প্রতিদিনের আমল লেখার জায়গা থাকবে। মানুষ এখন অর্গানাইজড হতে পছন্দ করে। এই ছোট্ট একটা প্ল্যানার তাদের রমজানকে গুছিয়ে দিতে সাহায্য করবে আর আপনার পকেট ভারী করবে। সাজ্জাদ এই আইডিয়া কাজে লাগিয়ে গত রমজানেই আইফোন কিনে ফেলেছে। আপনি কি সাজ্জাদ হবেন নাকি নান্নু মিয়ার মতো আফসোস করবেন? ভিডিও শুরুতে বলেছিলাম একটা গোপন কথা বলবো, যা ছাড়া এই সব ব্যবসায়ী বিফলে যেতে পারে। সেই গোপন মন্ত্রটি হলো কনসিস্টেন্সি বা লেগে থাকা এবং ব্যবহার। দেখুন, ব্যবসা তো সবাই শুরু করে, কিন্তু কয়জন টিকে থাকে? প্রথম দুদিন অর্ডার না পেলেই নান্নু মিয়া দোকান গুটিয়ে ফেলে, কিন্তু সাজ্জাদ ধৈর্য ধরে থাকে। রমজানে মানুষের মেজাজ একটু খিটখিটে থাকে ক্ষুধার কারণে। এই সময় আপনার মুখের মিষ্টি ভাষা কাস্টমারকে বরফের মতো গলিয়ে দিতে পারে। কাস্টমার ভুল করলেও হাসি মুখে কথা বলুন। ডেলিভারি লেট হলে সরি বলে একটা ছোট্ট খেজুর গিফট করে দিন। এই ছোট্ট ছোট্ট আন্তরিকতাগুলি আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। মনে রাখবেন, মানুষ পণ্য কেনে না, মানুষ কেনে বিশ্বাস আর ভালো ব্যবহার। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমকে কাজে লাগান। প্রচুর কিওয়ার্ড ব্যবহার করুন, ট্রেন্ডিং মিউজিক দিয়ে রিলস বানান, হ্যাশট্যাগ রামাদান বিজনেস, ঈদ শপিং, হালাল ইনকাম। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ছাড়া আজকের দিনে ব্যবসা করা আর অন্ধকারে ঢিল মারা একই কথা। শেষ কথা, যাওয়ার আগে বলুন তো পরের ভিডিওতে আপনারা কি চান? 1. স্টুডেন্ট লাইফে আয়ের সেরা 5টি উপায়। যারা বাবার পকেটের দিকে তাকিয়ে না থেকে নিজের খরচে চলতে চান এবং পড়াশোনার পাশাপাশি স্মার্ট ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটি গেম চেঞ্জার হবে। নাকি 2. বিনা পুঁজিতে অনলাইন ব্যবসার গাইডলাইন। যাদের পকেটে 1 টাকাও নেই কিন্তু হাতে একটা স্মার্টফোন আছে, তারা আজ থেকেই শূন্য পুঁজিতে আয় শুরু করবেন, তার পুরো ব্লুপ্রিন্ট থাকবে এখানে। ঝটপট কমেন্টে 1 বা 2 লিখে ভোট দিন। যার ভোট বেশি সেই ভিডিওই আসবে। আর শুনুন, আমি বলবো না যে সাবস্ক্রাইব করুন, কিন্তু ভাবুন তো এই রকম আরও সব ধামাচেদার বিজনেস আইডিয়া আর মানি মেকিং টিপস যদি মিস করে যান, তাহলে লসটা কার? নান্নু মিয়ার মতো আফসোস না করতে চাইলে আর স্মার্ট সাজ্জাদ হতে চাইলে এই চ্যানেলের সাথে আঠার মতো লেগে থাকাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পকেট ভারী করতে থাকুন। আল্লাহ হাফেজ।